The Victoria Memorial is a large marble monument dedicated to Queen Victoria. City of Joy, City of Love, Kolkata. Victoria Memorial গার্ডেন এরিয়া সমেত ৬৪ একর জমির উপর অবস্থিত। কুইন ভিক্টোরিয়া দাঁড়িয়ে রয়েছেন একদম ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের মাঝখানে, একদম ডোম শেপটার নিচে। এবার বলি এখানে আসবেন কিভাবে। সেন্ট্রাল কলকাতার ময়দানের ১ নম্বর কুইন্সওয়েতে এটি অবস্থিত। এর নিকটবর্তী মেট্রো স্টেশন ময়দান। এছাড়া হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে বাসে চলে আসতে পারবেন। জেনে নিই টিকিট। গার্ডেন এরিয়া ২০ টাকা আর মিউজিয়াম ৩০ টাকা। ফরেনারদের জন্য ৫০০ টাকা। তবে বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা এদের জন্য ১০০ টাকা। সোমবার কিন্তু বন্ধ। Hello friends, welcome back to our channel The Destiny. I am Anindita and welcome back to our another new vlog. The Destiny family সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ শুরু করছি সুন্দর একটা ভ্লগ ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। দ্য ডেস্টিনি চ্যানেলে যারা নতুন আছেন আশা করব তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আশা করব তারা ফলো করবেন। ঢুকতেই রয়েছে কুইন ভিক্টোরিয়া স্ট্যাচু। গার্ডেন এরিয়ার খানিকটা ঘুরে আমরা মিউজিয়ামের দিকে লাইন করে এগিয়ে চললাম। গোধূলি আলো ভিক্টোরিয়া মেমোরিয়াল হলকেও রানীর মতোই লাগছিল। মাথার উপর আছে ড্যান্সিং ফেয়ারি, অবশ্য সে আর নাচে না। আমরা এগিয়ে চললাম উপরের দিকে। সকাল ৫:৩০ থেকে বিকাল ৬টা পর্যন্ত গার্ডেন এরিয়া খোলা থাকে আর মিউজিয়াম খোলা থাকে সকাল ১০টা থেকে বিকাল ৫টা। আমাদের ব্যাগগুলো এখানে চেক হলো। পৌঁছে গেলাম এন্ট্রেন্স হলে। এই এন্ট্রেন্স হলের ডান দিকে রয়্যাল গ্যালারি আর বাঁ দিকে পোর্ট্রেট গ্যালারি। পোর্ট্রেটগুলো দেখে নিলাম। সম্পূর্ণ ভিক্টোরিয়া কিভাবে তৈরি হয়েছে তার ইতিহাস। ১৯০১ খ্রিস্টাব্দে কুইন ভিক্টোরিয়া গত হলে ব্রিটিশ লর্ড কার্জন ঠিক করলেন এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল তৈরি করবেন। ১৯০৬ খ্রিস্টাব্দে এটি শুরু হলো এবং এটি শেষ হলো ১৯২১ খ্রিস্টাব্দে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে ২৫টি গ্যালারি আছে। কুইন হল, ন্যাশনাল গ্যালারি, অনেক কিছু। ঢুকতেই রয়েছে তার ম্যাপ, কোনো গাইডের দরকার নেই। পৌঁছে গেলাম কুইন হলে। স্ট্যাচু অফ কুইন ভিক্টোরিয়া, কুইন হল। একদম হলটার উপরে ডোম শেপে উপর দিকে দেখতেই পাচ্ছেন রয়েছে তার সম্পূর্ণ জীবনী। উপরের ওই ডোম শেপে হাফ সার্কেলে পেন্টিং করা নবাব সিরাজউদ্দৌলা। সাজানো রয়েছে কত অস্ত্রশস্ত্র। সিরাজউদ্দৌলার ব্যবহৃত কিছু সামগ্রী, কিছু চিঠি, তখনকার সময়ের লেখা, আর প্রচুর অস্ত্রশস্ত্র রয়েছে সাজানো। পলাশির যুদ্ধে ব্যবহৃত অস্ত্র। এগোলাম প্রিন্স হলের দিকে। প্রিন্স হলে বাঁ দিকে রয়েছে দরবার হল আর ডান দিকে রয়েছে রবার্ট ক্লাইভের স্ট্যাচু। আর রয়েছে প্রচুর কামান। কামানগুলো তো একটু দেখব। কামানগুলো খুব সুন্দর করে সংরক্ষিত রয়েছে। সবাই দাঁড়িয়ে একটু করে ছবি তুলে নিচ্ছে। আমিও কাছে গেলাম, দেখলাম ১৬৯৮ সালের কামান এটি। রয়েছে লর্ড ক্লাইভ তার স্ট্যাচু, সুন্দরভাবে সংরক্ষিত। আর রয়েছে থিওডোলাইট, তখনকার সার্ভে ইনস্ট্রুমেন্ট। আরও একটি কামান খুব সুন্দর করে সংরক্ষিত।
আর রয়েছে পলাশীর যুদ্ধক্ষেত্রর সুন্দর একটি মিনিয়েচার। সম্পূর্ণ যুদ্ধক্ষেত্রটি বর্ণনা করা রয়েছে এখানে। ব্যাটেলফিল্ড অফ পলাশ। আর একটি কামান, কামানটির সামনেটা মানুষের মুখমণ্ডলের মতো করে তৈরি করা, আর চারিপাশে রয়েছে অনেক অস্ত্রশস্ত্র। সেই অস্ত্রশস্ত্রগুলো সুন্দর করে সাজানো, সব কিন্তু সেই পলাশীর যুদ্ধের সময়কার। এবার এগোলাম দরবার হলের দিকে। দরবার হলটি সম্পূর্ণ অবনীন্দ্রনাথ ঠাকুরের জীবনী এবং তার আত্মপরিচয় নিয়ে তৈরি। তার হাতে আঁকা কত ছবি, কি সুন্দর, আংটির মতো না, একদম উপরটা ডোম শেপের ওপরে রয়েছে, একদম আমাদের হাতের আংটির মতো। আর চারিপাশে রয়েছে তার হাতে আঁকা খুব সুন্দর সুন্দর ছবি। ছবিগুলো ভীষণ সুন্দর, সম্পূর্ণ তার নিজের হাতে আঁকা। এই যে রয়েছে তার হাতে আঁকা একটা গণেশ, ছোট্ট একটা কুকুর বাচ্চা, তার ছবি খুব সুন্দর করে সাজানো। অবনীন্দ্রনাথ ঠাকুর ভীষণ সুন্দর করে সাজানো রয়েছে সেগুলি। এছাড়াও রয়েছে অন্যান্য সব আর্টিস্টের নিজের হাতে আঁকা নিজেরই ছবি। সেখান থেকে বেরিয়ে এবার যাব উপরের দিকে। উপরে রয়েছে ন্যাশনাল লিডার্সের সব কিছু জিনিস, তাদের পরিচয়। উপরে উঠে এলাম সে ন্যাশনাল লিডার্স গ্যালারির দিকে। আমাদের ফ্রিডম ফাইটাররা আছে যে, এখানে চলছে একটা শো দেওয়ালের উপর, দেখে না মনটা মুগ্ধ হয়ে গেল। বসে পড়লাম, সবার ছবি এক এক করে ভেসে উঠল সব ফ্রিডম ফাইটার্সের ছবি। আর অনেক ঘটনা, অনেকক্ষণ বসে দেখতে হবে। সেই শোটা চলছে অনেকক্ষণ ধরে, একবার ইংলিশে হয়, একবার বাংলায় হয়। অনেকক্ষণ ধরে বসে সেটা দেখা যাবে। আমিও বসে সেটা দেখে নিলাম। এক এক করে চোখের সামনে ভেসে উঠল তাদের ছবিগুলো, আর বর্ণনা করা হচ্ছিল তাদের সেই সব ঘটনাগুলো। আমি দেখতে লাগলাম ঘুরে ঘুরে। খুব সুন্দর লাগলো সেই শোটা। আপনারাও গেলে দেখতে ভুলবেন না কিন্তু। সম্পূর্ণ শোটা শেষে রয়েছে 1947 সালে স্বাধীনতা। কত বড় গান গ্যালারি, কত রকম গান রয়েছে জানেন, দেখে না অবাক হলাম। একটু একটু করে সব গানগুলো দেখতে লাগলাম, কার কোনটা, সবার নাম লিখে সব গানগুলো নিচে রাখা রয়েছে। এখানে যার ছবি রয়েছে, এপাশে কাঁচের মধ্যে বক্সে তার গানটা এবং বন্দুকের গুলি সমেত রাখা রয়েছে। কোন বিপ্লবী কোন বিপ্লবের সঙ্গে জড়িত সেটাও সুন্দর করে লেখা রয়েছে। আর সেই ডেটটাও রয়েছে পুরনো কত জিনিস। পর্দায় ভেসে উঠছে তাদের জীবনী, দাঁড়িয়ে থাকলে খুব সুন্দরভাবে সেগুলো পড়া যায়। কি সুন্দর ভেসে উঠছে না। রয়েছে গানগুলো, এই যে সমস্ত গান, আর সাথে তার গুলিগুলো কত সালে কে ব্যবহার করেছেন সেগুলোও পাশে দেওয়া রয়েছে। উপরেই লেখা রয়েছে এবং সেই বন্দুকের মডেলগুলোও রয়েছে। কোনটার কি নাম তাও লেখা রয়েছে। জীবনে এই প্রথম এত বন্দুক চোখের সামনে দেখলাম। সব বিপ্লবীরা, কিছু কিছু রিভল্ট ভেসে উঠছে দেওয়ালে। খুব ভালো লাগছে দেখতে। আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু পড়ে নিলাম। চোখের সামনে ভেসে উঠল সেই ইতিহাস, আমাদের ফ্রিডম ফাইটাররা
তাদের বাঘাযতীন 3 আজাদ হিন্দ ফৌজের বীর সেনানী, মহিলা বীর সেনানী, আজাদ হিন্দ ফৌজের ফ্ল্যাগ। তখনকার সময়ের কত নিউজ পেপার, ভারতের প্রথম ফ্ল্যাগ, রেড ফোর্ট, আন্দামানের সেলুলার জেল। এটা থেকে না ভালো লাগলো না, এখানেই না বন্দী হতো আমাদের বিপ্লবীরা। এই স্ক্রিনের সামনে দাঁড়ালে ভেসে উঠবে আপনার মতো বিপ্লবী। উপর থেকে নিচের প্রিন্স হলটা দেখতে খুব ভালো লাগছিল। চলে এলাম উপরের ব্যালকনিতে। এখান থেকে দেখা যায় সম্পূর্ণ কলকাতাকে, পাখির চোখের মতো দেখাচ্ছিল। আর ব্যালকনিটা ভীষণ সুন্দর, সব কিছুই তো ডোম শেপের, ব্যালকনির এই ছোট্ট অংশটিও ডোম শেপের। আর এই ব্যালকনির ফাঁকা দিয়ে দেখা যাচ্ছিল সম্পূর্ণ কলকাতাকে। 4টি গেটের আরেকটি গেট। সম্পূর্ণ দেখে নেমে এলাম নিচে। এবার একটু বাইরের দিকটা ঘুরে দেখব, কত সুন্দর। রাতের রানী ভিক্টোরিয়াকে দেখব বলে চলে এলাম গার্ডেন এরিয়ায়। গার্ডেন এরিয়াটা একটু ঘুরতে লাগলাম, আর কিছু ছবি গেছিলাম আমি, হাজবেন্ড, বড় ভাই আর বড় ভাইয়ের কিছু বন্ধুরা, সবাই মিলে একটু ছবি তুলে নিলাম। এইভাবেই তো সব ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেকেই আছেন এখনো দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা ভালোবাসেন বলেই না দেখেন। আশা করব তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন। বাই ফ্রেন্ডস, পরের ব্লগে আবার দেখা হবে। এবারের মতো এখানেই শেষ করলাম।